আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে একদিন বয়সী বাচ্চা এই শীতের মধ্যে ব্রুডিং করার যে একটা কষ্টকর হয়ে উঠেছে, এটা আপনাদের সাথে তুলে ধরব। অনেকে মনে করেন যে মুরগি পালন করা খুবই সহজ, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। আজকে আমার এই বাচ্চার বয়সগুলো হচ্ছে 2 দিন। গতকালকে রাতে এগুলো ব্রুডিংয়ে ছাড়ার পর 700 পিস ছাড়ার পর গতকালকে একটা বাচ্চা নষ্ট হয় নাই। আজকে বিকেলবেলা হঠাৎ করে আমি ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম। হঠাৎ করে আসার পর দেখি আমার প্রায় 30টা বাচ্চা জট লেগে মারা গেছে। যদিও আমি থাকলে এই সমস্যাটা হইতো না। এই দেখেন, একদম সুস্থ বাচ্চা, এদের কোনো রোগবালাই নাই। এটার একমাত্র মরার কারণ হচ্ছে অতিরিক্ত শীত লাগার ফলে আর হালকা পানিতে ভেজার পর এগুলো একটার উপর আরেকটা যখন গিয়ে পড়ছিল, দুর্বল হয়ে যাওয়ার পর সেগুলো নিচ থেকে আর উঠতে পারে নাই। আমি আরেকটু দেরি করে আসলে যদি দেরি করে আসতাম হয়তো আরও বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতো। যাক, আল্লাহ যা করে ভালোই করে। আসার পর দেখি যে আমার প্রায় 50টার মতো বাচ্চা একদম মৃত্যুসজ্জা। সেখান থেকে বাছাই করে 30টার মতো বাচ্চা আলাদা করছি, মৃত্যু বের হয়েছে। বাকিগুলো যেগুলো ছিল এগুলো খুব তাড়াতাড়ি ব্রুডিংয়ের নিচে উপরে পেপার দিয়ে হিট দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ বাকিগুলো যেগুলো অসুস্থ ছিল এগুলো সুস্থ হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, শীতের মধ্যে যারা নতুন ব্রুডিং করতে চান, বাচ্চা নিতে ভয় পাচ্ছেন, তারা অবশ্যই ব্রুডিংটা খুব সতর্কমূলকভাবে করবেন। এই পানির পাত্রগুলো দেখেন, আমি কিন্তু চারপাশে 4টা পাত্র দিতাম, কিন্তু এগুলো এমন বেয়াদব, পানির পাত্রের ভিতরে নিজে পা ডুবিয়ে দিয়ে চারপাশ ভিজিয়ে ফেলবে এবং সেই পানি দিয়ে তারা মৃত্যুবরণ করে। তো রাতের বেলা ব্রুডিং চলাকালীন আমি আমার জায়গা থেকে চিন্তা করে দেখলাম যে পানির পাত্রগুলো একত্রভাবে রাখবো, যাদের পানি পিপাসা লাগবে তারা সেখান থেকে উঠে আসবে এবং এখানে পানি খেয়ে খেয়ে তারপর আবার চলে যাবে। খাদ্যের পাত্র আরও বৃদ্ধি করবো এখন, যেহেতু রাত 12টা বাজে। আর পানির পাত্র আরও 2টা দিব, মোট 4টা পানির পাত্র দিব রাতের জন্য। আপনারা লক্ষ্য রাখবেন যেন এইভাবে ব্রুডিং চারপাশ বন্ধ করে দেওয়ার পর এক পাশ খোলা রাখবেন, যেন ভিতরের যে একটা গ্যাস সেটা বের হতে পারে। কারণ চারদিক বন্ধ রাখলে অতিরিক্ত তাপের কারণে কিন্তু বাচ্চা গরমে শরীর ভিজে যায়, ঘেমে যাওয়ার পর আবার জট লেগে আবার বাচ্চা আক্রান্ত হতে পারে অথবা রক্তমাংস হতে পারে। সেই দিক খেয়াল রাখবেন। অবশ্যই ব্রুডিংটা সতর্কমূলকভাবে করবেন। আপনারা চাইলে আমি যে সিস্টেমে ব্রুডিংটা করেছি এই সিস্টেমে করতে পারেন। এক পাশ খোলা রাখবেন আর বাকি যে 3 পাশ পেপার দিয়ে একদম ঢেকে দিবেন। কিন্তু যদি পলি দিয়ে ঢেকে দেন, পলিথিন দিয়ে, তাহলে কিন্তু বাচ্চার পেটে পানি আসার সম্ভাবনা থাকবে। আপনারা এই ভুলটা কখনোই করবেন না। বাচ্চা ব্রুডিং চলাকালীন টানা 3 দিন উপর দিয়ে পেপার দিয়ে দিবেন, শোলা অথবা লাকড়ি দিয়ে উপরে সামিয়ানা করার পর সেখানে আপনারা পেপার দিয়ে দিবেন। তাহলে খুব সহজেই পেপারগুলো থাকে, যেহেতু পেপারগুলো পাতলা, নিচের যে তাপ সেটা উপরে বের হবে না, সঠিক যে তাপটা সেটা বাচ্চারা পাবে। তো পুরাতন যারা আছেন তারা অবশ্যই ব্রুডিং সম্পর্কে আমার চেয়েও অনেক অভিজ্ঞ। নতুন যারা আছেন তাদের জন্য আমি ভিডিওটা দিলাম, তাদের জন্য একটু হলেও উপকার হবে। আর ব্রুডিং চলাকালীন রাতের বেলা আপনারা পানিতে চাইলে এডি3 দিতে পারেন অথবা থায়াবিন দিতে পারেন, শরীর যদি বেশি দুর্বল হয়ে থাকে। আর না হয় হালকা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, সেটা হচ্ছে সেফা1 অথবা অ্যান্ড্রোসিন দিয়ে ব্রুডিং করবেন, সেটা সবচেয়ে ভালো হয়। আজকের আপডেট আপনাদের জানালাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।